ভিডিওর শুরুতেই আপনাদেরকে প্রথমেই জানাই ঈদ মোবারক। তো ঈদের নামাজ শেষে ভাবলাম যে বাসায় থাকবো, যেহেতু আজকে প্রচণ্ড রোদ, এ রোদে বের হবো না। তো আমার ফ্রেন্ড আমাকে বলল যে না চল একটু রাজশাহী শহরটা ঘুরে আসি, মানে বাইকে করে ঘুরবো আর কি। তো বাইকে করে ঘুরতে আমার খুব ভালো লাগে, যার কারণে আমি একদম টোটালি রাজি হয়ে গেলাম। তারপরে যে এখন আপনাদেরকে দেখাবো গোটা রাজশাহী শহর। তো চলেন একটা সিটি ট্যুর দিই রাজশাহী শহরে। প্রথমে আপনাদেরকে নগর ভবন দেখালাম, তারপর নগর ভবনের সামনে রেলগেট পড়বে। তো এভাবে যাইতে যাইতে আমরা ভদ্রার সামনে চলে এসেছি, এটা হচ্ছে ভদ্রার মোড়। তো ভদ্রার মোড় পার হয়ে আমাদের মেন প্ল্যানই ছিল সেটা হচ্ছে রাজশাহী ভার্সিটিতে ঢুকবো। তো রাজশাহী ভার্সিটিতে ঢোকার আগে আরো কিছু সুন্দর রাস্তা পড়বে, সেগুলো একটু দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারব্রিজ, মানে রাজশাহীর একটা অন্যতম বেস্ট প্লেস হিসেবে এখন পরিচিত। বিশেষ করে রাতে এই জায়গাতে প্রচুর পরিমাণ লোক আসে এবং ওভারব্রিজে বসে থেকে ছবি তুলে, কিংবা ওভারব্রিজ থেকে এই যে ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রেনের লাইনে ট্রেন যায়, এগুলা দেখতে থাকে। তো বিশেষ করে এই জায়গাটাও এখন অনেক আকর্ষণীয় হয়ে গেছে, এখানেও অনেক লোক আসে, আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। তো চলেন এখন আমরা রাজশাহীর সবচেয়ে অন্যতম জায়গা রাজশাহী ভার্সিটির মধ্যে ঢুকি। রাজশাহী ভার্সিটি হচ্ছে রাজশাহীর মধ্যে একটা অন্যতম আড্ডা দেওয়ার মতো জায়গা। এখানে প্রচুর পরিমাণ সৌন্দর্য লুকিয়ে আছে, যেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো প্যারিস রোডে এখন আমরা প্যারিস রোড পার হয়ে আমরা এখন যাব হচ্ছে রাজশাহীর যেটা মেন আকর্ষণ, বিশেষ করে রাতে যে লাইটটা খুবই ফুটে ওঠে তালাই বাড়ির দিকে। তো আমরা ওই লাইটগুলা দেখবো, রাস্তাতে যে লাইটগুলা থাকে অনেক সুন্দর লাগে। তো যেহেতু এটা রাতে আমি দেখাতে পারছি না, রাতে অনেক সুন্দর লাগে, কোনোদিন যদি আবার আসি তো রাতে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন শুধু জাস্ট দেখে রাখেন। আপনারা এই তালাইমারের রোডটাতে রাতে আসার চেষ্টা করবেন, আশা করছি অনেক ভালো লাগবে এই লাইটগুলা। এরপর আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মা গার্ডেনের দিকে, এবং পদ্মা গার্ডেন দিয়ে আমরা যাব মুক্ত মঞ্চের দিকে, এবং মুক্ত মঞ্চ থেকে আমরা টিউবাদের দিকে যাব। তো চলেন যাই আমরা। তো আপনাদেরকে প্রথমেই বলেছি রাজশাহীর ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, তবে আমরা হচ্ছে কোনো জায়গায় স্থায়ীভাবে দাঁড়াবো না, কারণ আমরা গোটা রাজশাহী ট্যুরটা বাইকেই রানিংয়ের ওপর থাকবো, যার কারণে তেমন একটা দাঁড়াইনি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মা গার্ডেন। এখন আমরা হচ্ছে মুক্ত মঞ্চের দিকে যাব।
এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানে প্রচুর পরিমাণ পর্যটকের ভিড় হয়, বিশেষ করে বিকাল টাইমে প্রচুর ভিড় লেগেই থাকে। মানে এখানে শুক্রবার বলে কোনো কথা নাই, 7টা দিনই ভিড় থাকে এখানে। তারপর মুক্ত মঞ্চ পার হয়ে এখন সীমান্তনগর গেলাম এবং সীমান্তনগর পার হয়ে এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সিএমবির মোড়। এখানেও কিছু মানুষ এখানে আসে আড্ডা দেওয়ার জন্য। এই জায়গাটাও খুব সুন্দর প্লেস। তো এখন আমরা টিউবাদের দিকে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিউবাদ। আপনারা সামনে যদি যান তাহলে অবশ্যই খুব সুন্দর নদী দেখতে পাবেন। কিন্তু আমরা তো বলেছি যে বাইকেই থাকবো, নামবো না। তো আপনারা এখানে চাইলেও আসতে পারেন। টিউবাদ খুব সুন্দর জায়গা, বিশেষ করে এখান থেকে নদীটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই জায়গার ভিউ অনেক সুন্দর। আপনারা এখানে এসে ঘুরতে পারেন, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্ট। এর পরে পড়বে হচ্ছে কোর্ট বাজার। কোর্ট বাজারের পর এখন আমরা আইবাতের দিকে যাব। এক কথায় আইবাতে তো ঢুকবো না, কিন্তু আইবাতের রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আমরা সোজা চলে যাব হচ্ছে নবগঙ্গার দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হাইটেক পার্ক এবং হাইটেক পার্কের পিছনেই হচ্ছে আইবাদ। এই যে রাস্তাটা দেখছেন, হাতের বাম সাইড দিয়ে চলে গেলে আপনারা আইবাদে চলে যাবেন। এখান থেকেও একটা খুব সুন্দর নদীর দৃশ্য দেখতে পাবেন। তারপর আমরা সোজা এসে সোজা একটা উঁচু রাস্তায় চলে যাই, মানে মেন রাস্তা ব্যতীত। তো এই বাদ দিয়ে নবগঙ্গা যেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে নবগঙ্গা। তবে আমরা আগে নবগঙ্গা বাদে যাই, ওই জায়গাটা আপনাদেরকে দেখাই। এই রাস্তাটার ভিউ আপনাদেরকে কেমন লাগছে জানি না, তবে চোখে দেখলে অনেক সুন্দর লাগবে। একদম নবগঙ্গা বাদে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু দুপুর টাইমে গেছিলাম, কেউই নাই। বিকাল টাইমে অবশ্যই ভিড় হয়। তো এই যে এটাই হচ্ছে নবগঙ্গা। বিশেষ করে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের কাছে একটাই সাজেশ থাকবে যে আপনারা নবগঙ্গা ঘুরতে আসবেন। আপনারা লোকজন কম পাবেন, এক কথায় আপনারা শুধু নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন। তারপর আমরা নবগঙ্গার সাইড রাস্তায়, মানে এক কথায় নদীর পাশ দিয়ে যে রাস্তা আছে সে পথ দিয়ে আমরা সোজাসুজি আবার চলে আসলাম কাশেডাঙ্গাতে, এবং কাশেডাঙ্গা থেকে আমরা সোজা চলে যাব আমচত্বর। তাহলে আমাদের গোলভাবে একটা ঘোরা হয়ে যাবে। তো আমরা কাশেডাঙ্গা থেকে আমচত্বর আস্তে আস্তে বিকেএসপির মাঠ পড়ে, যেটা রাজশাহীতে নতুন তৈরি হয়েছে। তো আরেকটা জিনিস পরে, সেটা হচ্ছে সিটিহাট। এটা রাজশাহীর অন্যতম মানে জনপ্রিয় জায়গা, এটা সবাই চিনে, কারণ এখানে সপ্তাহে 2 দিন করে হাট হয়, রোববার এবং বুধবারে। তো সিটিহাটের পরেই হচ্ছে আমচত্বর। তো আমরা আমচত্বর চলে গেলেই আমাদের ট্যুরটা শেষ হবে। মানে ঈদের দিনে আমরা গোটা রাজশাহী সিটি ট্যুর দিলাম বাইকে করে ঘুরে। তো এটাই আমাদের কাছে খুবই মজা লেগেছে। আর আপনাদেরকে তথ্যগুলা দিলাম এ কারণে, যারা আপনার রাজশাহী ঘুরতে আসবেন
ভালো ভালো জায়গার নামগুলো আপনাদেরকে সাজেস্ট করে দিয়েছি এবং জায়গাগুলো দেখিয়ে দিয়েছি। আপনাদের যে জায়গায় ঘুরতে ইচ্ছা হবে অবশ্যই চলে আসবেন। যেগুলো জায়গা দেখাইছি সবই দেখার মতো জায়গা এবং রাজশাহী একটা ক্লিন সিটি নামেই পরিচিত। এটা আপনারা সকলে জানেন। এর জন্য আর এক্সট্রা কিছু বলা লাগছে না। আপনারা আশা করছি রাজশাহী ঘুরবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।